ভণ্ড পীরের আস্তানায় প্রশাসনের অভিযান, সকল কার্যক্রম বন্ধের নির্দেশ। গাইবান্ধার জেলা সাদুল্লাপুর নিশ্চিন্তপুরের কথিত ভণ্ডপীর বিপ্লবের আস্তানা দরবার শরীফে অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন। উপজেলা ইদিলপুর ইউনিয়নে নিশ্চিন্তপুর গ্রামের দরবার শরীফে অভিযান চালানো হয়। এই অভিযানে নেতৃত্ব দেন সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার, থানা পুলিশ ও এলাকাবাসী সহ বিভিন্ন মানুষ উপস্থিত ছিলেন। তবে অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যান কথিত ভণ্ডপীর জুলফিকুর রহমান বিপ্লব। অভিযানে তার আস্তানায় তল্লাশি চালানো সহ দরবার শরীফে থাকা পতাকা সহ বিভিন্ন সরঞ্জাম খুলে ফেলা হয়। আস্তানার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ভণ্ডপীর জুলফিকুর রহমান বিপ্লবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জসিমউদ্দিন। এদিকে দরবার শরীফের আড়ালে ভক্ত শিষ্যর আস্তানা গড়ে তুলে অপচিকিৎসার বিরুদ্ধে প্রশাসনের অভিযানে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে। তবে অভিযুক্ত কথিত ভণ্ডপীর জুলফিকুর রহমান বিপ্লব সহ তার দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, গত 7-8 বছর ধরে কথিত পীর বিপ্লব তার নিজ বাড়িতে সাজানো গোছানো আস্তানায় চিকিৎসার নামে চালাচ্ছেন রমরমা ব্যবসা। তার দালাল সিন্ডিকেট চক্রের অপপ্রচারের কারণে প্রতিদিনই আস্তানায় চিকিৎসার জন্য এসে প্রতারণার শিকার হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সহজ সরল নারী পুরুষ। আমি খেলাফত পেয়েছি, ইজাজত পেয়েছি সেঙ্গরগাড়ির পাক জমিন থেকে হুজুর রকুনুজ্জামান রঞ্জু সাহেবের কাছ থেকে আমি খেলাফত প্রাপ্ত হই। তার পীর ছিলেন হাফিজুর রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন হজরত সমীর উদ্দিন রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন হজরত জহুরুল হক রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন শাহ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন শাহ ফতে আলী রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, তার পীর ছিলেন হজরত সৈয়দ আহমদ শহীদ বেরলবী রহমতুল্লাহ আলাই। আমি তাদের নিকট হইতে খেলাফত প্রাপ্ত হয়ে আজ নিশ্চিন্তপুর মোহাম্মদিয়া পাক দরবার শরীফে দিনের দাওয়াত নিয়ে মানুষের নিকটে এসেছি। মূলত পক্ষে আমার কাজ হলো বা ঝাড়ফুঁক বা তন্ত্রমন্ত্র এগুলো বিশ্বাসযোগ্য নয়। আমরা তাদেরকে সময় দিয়েছি, আগামীকাল দুপুর 2টার মধ্যে তারা তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে এখানে সেগুলো তারা অপসারণ করবে। তো আমরা দেখি সবাই যে আগামীকাল 2টার মধ্যে যদি তারা অপসারণ না করে এর পরবর্তীতে আমরা তাদের আইনি প্রক্রিয়া নিয়ে আসবো।